হ্যালো বন্ধুরা, ম্যাথামেটিক্স প্র্যাকটিস করছিলাম। তার মধ্যে টাইম টাইম এবং ওয়ার্ক। এই টাইম ওয়ার্কের আজকে 31 নম্বর অঙ্ক। কোনো কাজের 4/5 অংশ 20 দিনে সম্পূর্ণ সাফটে দিয়েছে। 20 দিনে 4/5 অংশ কাজ কমপ্লিট করেছে। তাহলে একদিনে এক অংশ কাজ, মানে 1/5 অংশ কাজ কিন্তু আর বাকি আছে। আর এই অবস্থায় 1/5 অংশ মানে 5 ভাগের মধ্যে 1 ভাগ করে, কিন্তু 4 ভাগ করেছে, 5 দিনে 1 ভাগ করে, 1/5 ভাগ করে। ঠিক আছে, এবার ওই 3 দিন একসঙ্গে কাজ করেছে, তাহলে 3 দিনে কতটা করবে? তাহলে 1 গুণিত 3/5 গুণিত 5 মানে 25 ভাগের, একদিনে কিন্তু 1/25 অংশ করে। ওই 1/5 অংশ কাজ বাকি ছিল, সেখান থেকে 3/25 অংশ কিন্তু ওই 3 দিনে একসঙ্গে করেছে। তাহলে বি এই 3 দিনে কতটুকু করবে? বাদ বাকিটুকু করবে, যেটুকু আমাদের পড়েছিল। 1/5 অংশ পড়েছিল, সেখান থেকে 3/5 অংশ এই করে দিয়েছে। তাহলে 1/5 বিয়োগ 1/25, 3/25। তাহলে এখানে 25, 5 বিয়োগ 3, তাই 2/25 অংশ কাজ 3 দিনে করেছে। তাহলে 2/5 অংশ করতে লাগে 3 দিন, তাহলে এক অংশ করতে কত দিন লাগবে? দুই বাই পাঁচ না, 2/25। তাহলে 3 গুণিত 25/2, 75 হবে। 75/2 37.5। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে কি, দৈনিক 7 ঘন্টা কাজ করে এ ও বি একটি কাজ যথাক্রমে 6 দিনে ও 8 দিনে শেষ করে। দৈনিক কয় ঘন্টা কাজ করে? 7 ঘন্টা করে। তারা একত্রে দৈনিক 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? দেখো, তারা একত্রে যদি কাজ করে, মোট কাজের ইউনিট যদি ভাবি যে 7 ঘন্টা করে কাজ করে, তাহলে 6 দিনে এ টোটাল কত ঘন্টা কাজ করেছে? 42 ঘন্টা। আর বি 8 দিনে দৈনিক 7 ঘন্টা করে, 7 8 56 ঘন্টা। তাহলে এর লাগে হচ্ছে 42 ঘন্টা, আর বি এর লাগে 56 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় এ 1 ঘন্টায় কত অংশ কাজ করবে? 1/42। আর বি 1 ঘন্টায় কত অংশ কাজ করবে? 1/56। এ প্লাস বি দুইজনে 1 ঘন্টায় কত কাজ করবে? দুটো যোগ হবে, 1/42, 1/56, 7 8 56, 42, 7 তো থাকলোই, দুজনের কমন। 7 থাকলো, 6 আর 8 করলে 24 হবে, তাই না? 24। তাহলে আমাদের আলটিমেটলি আসলো এখানে 7/168, 168/7। এত ঘন্টা প্রতিদিন, এত ঘন্টায় এ বি দুজনে মিলে পুরো কাজ সাপটে দেবে, কিন্তু দৈনিক 8 ঘন্টা করে কাজ করেছে, 8 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে কত দিন লাগবে বুঝতে পারা যাবে আমাদের এখান থেকে। 7 8 56, 168কে 56 যদি ভাগ করি তাহলে 3 হবে। অপশন নম্বর এ কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক বলেছে, এ প্রত্যহ 5 ঘন্টা কাজ করে 8 দিনে একটি কাজ সম্পন্ন করে। ঠিক আছে, এ খুব ভালো জিনিস। 5 ঘন্টা করে 8 দিনে 40 ঘন্টা ওর টোটাল কাজ। বি প্রত্যহ 6 ঘন্টা করে 10 দিনে ওই কাজটা সম্পন্ন। বি
6 ঘন্টা করে 10 দিনে, মানে ওর লাগে 60 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কী করে, 1 ঘন্টায় কত কাজ করে? 1/40। তারা একত্রে 8 ঘন্টা কাজ করে কত দিনে? সেম অঙ্ক আছে। তাহলে বিও যদি 1 ঘন্টায় করে 1/60, ঠিক আছে, খুব ভালো কথা। এ আর বি দুজনে যদি একসাথে 1 ঘন্টায় কত কাজ করবে? 1/40 যোগ 1/60, 120 হবে। এখানে 3, 2, 5/120, 1 ঘন্টা করে। তাহলে ওর টোটাল যে সময় লাগবে ঘন্টা হিসাবে, সেটা হচ্ছে 100 ভাগ যাবে না, 2 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা ওদের টাইম লাগে। একদিনে ওরা 8 ঘন্টা করে, তাহলে 3 8 24, অপশন নম্বর এ এটা অ্যান্সার। 34, মানে সে এ এবং বি যথাক্রমে 20 দিনে ও 40 দিনে একটি কাজ সম্পন্ন করে। এ কাজটি শুরু করলো। তারা যদি একদিন অন্তর কাজটি করে তবে কত দিনে কাজটি করতে পারবে? এ 20 দিনে এবং 40 দিনে, বি 40 দিনে। এ 20 দিনে মানে এ একদিনে 1/20 অংশ কাজ করে, আর অন্যদিকে বি একদিনে 1/40 অংশ কাজ করে। টোটাল কাজ হচ্ছে 1 অংশ। তাহলে টোটাল ধরে নিলাম 100, ঠিক আছে। টোটাল পথ হচ্ছে 100, পথের কাজই ধরে নিলাম। 20 মিটার 60 মিটার, 20 মিটার 60 মিটার, 40 মিটার, 60 মিটার কাপড়, আবার 20 মিটার মেরেছে, আর তো হবে না। দুজনে একত্রে দুজনের এ প্লাস বি বের করে নিই, এভাবে হবে না। এ প্লাস বি 1/20, 1/40 হয়ে যাবে 40। তাহলে এখানে 2 + 1 3, 3/40। 1 জোড়া দিন যদি যায়, 2 দিনে ওরা 3 করে, ঠিক আছে। 2 দিনে 3 অংশ কাজ করে, 40 ভাগের মধ্যে 3 ভাগ করে। 2 দিনে যদি 3 ভাগ করে, এখানে আমাদের 13 ভাগ তো চলে যাচ্ছে। 3 13 39 হবে, মানে 13 ভাগ যদি কাজ করে তাহলে 39/40 অংশ আমাদের কাজ করা হয়ে যাবে। 1/40 অংশ কিন্তু আমাদের বাকি থাকবে। 1 2 1 2 করে এ বি, তখন এখন 1/40 অংশ কাজ করার জন্য কিন্তু এ যাবে। এ 1/20 অংশ কাজ করে, তাই কি না? তার মানে 26 দিন। তারা যদি একদিন অন্তর কাজটি করে থাকে, 26 দিন লাগবে, আর 1 দিন লাগবে, 27 দিন লাগবে, ঠিক আছে। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে কি, এ একটি কাজ 8 ঘন্টায়, বি ও সি একত্রে 3 ঘন্টায়, এ ও সি একত্রে 2 ঘন্টায় করতে পারে, বি একা কাজটি কত দিনে করতে পারবে? এ 8 ঘন্টায় করে, মানে এ 1 ঘন্টায় 1/4 অংশ করে, বি আর সি একত্রে 3 ঘন্টায় করে। তার মানে বি প্লাস সি একত্রে 1/3 অংশ করে, আর এ ও সি, এ প্লাস সি, এই দুজনে কি করে 1/2 অংশ করে, 1 ঘন্টায় করে। হ্যাঁ, বি আমাদের বের করতে হবে, বি কত অংশ কাজ করে একদিনে, ঠিক আছে। এবার এই দুটো যদি কভার করি, এই দুটোকে কভার করি, তাহলে আমরা কি পাবো? এখান থেকে সি কত অংশ কাজ করবে? সি 1/2 - 1/4 ইকুয়াল টু 1/4, 1/4ই করে। বাহ, খুব ভালো কথা। 1/4 অংশকে যখন কভার করে, তখন এই দুটো থেকে আমরা কি পাবো? এখান থেকে যদি বি বের করি, তাহলে 1/3 বিয়োগ 1/4, এটা হয়ে যাবে 1/12। তাহলে বি এর 12 দিন লাগে, 12 ঘন্টা লাগে।
গঙ্গা ও সরস্বতী পৃথকভাবে একটি জমিতে 8 ঘন্টায় 12 ঘন্টায় ধান বুনতে পারে। গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করে। যদি তারা 1 ঘন্টা অন্তর কাজ করে থাকে 1 ঘন্টা অন্তর কাজ করে থাকে তবে কত ধান বোনা শেষ হবে? কখন ধান বোনা শেষ হবে? 1 ঘন্টা বাদে 1 ঘন্টা কাজ করে। হ্যাঁ, এই অঙ্কটা আগের অঙ্কের মতো সেম তোমরা করবে। কোনো কাজ এ 12 ঘন্টায়, বি 15 ঘন্টায় শেষ করে এ কাজটি শুরু করলো এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলো। পর্যায়ক্রমে কোনো কাজ এ 12 ঘন্টায়, বি আচ্ছা একটা জিনিস এ 12 ঘন্টায়, বি 15 ঘন্টায় এ কাজটি শুরু করলো এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলে এ হচ্ছে এ কী করে 1 ঘন্টায় 1/12 অংশ করে আর বি 1 ঘন্টায় 1/15 অংশ করে। এ প্লাস বি দুইজনে যদি করে 2 দিনে ঠিক আছে 2 দিনে 1 দিনে না 2 দিনে 1/12 9 অংশ করে 7 এবং 9 6 নং 54 হয়ে যাবে। 54 যখন হবে এখানে 1/60 না 6/60 এই কাজটুকু পড়ে থাকবে। 1/10 যখন পড়ে থাকবে আমাদের এখানে কিন্তু 6 দিন চলে গেছে। 6 দুগুণে 12 দিন চলে গেছে। 12 আর এখানে 1/10 মানে 1/12 থেকে 1/10 হচ্ছে কম। 13 নম্বর ঘন্টায় কিন্তু আমাদের সমাপ্ত হয়ে যাবে। এখানে আমাদের 6/60 এটা বাদ 6/60 এইটুকু আমাদের বাকি আছে। ঠিক আছে, এ বি দুজনে পর্যায়ক্রমে করা হয়ে গেছে। কয়দিন করা হয়ে গেছে? 6 দিন। 6 দিনে ওরা 54% কাজ সেরে ফেলেছে। আর হচ্ছে 6/60 অংশ আছে। এবার এ যাবে, এবার 6/60কে এ যাবে কাজ করতে। 6/60কে যদি আমরা ওটা দিয়ে ভাগ করি তাহলে 12/1 হবে। 5/60 5 ভাগের 6 ভাগ। এ করার পরও কিন্তু আমাদের থাকবে কাজ পড়ে। হ্যাঁ, কাজ যখন পড়ে থাকবে বেশি থাকলো তার মানে এটা হবে না। আমরা 6/60 থেকে 1/12 যদি বিয়োগ করি তাহলে 6 1/60 অংশ কাজ পড়ে থাকে। তাহলে আমাদের এখানে 6 দুগুণে 12 দিন, তার সঙ্গে 1 দিন যোগ হয়ে গেল, তো আমাদের 1/60 অংশ কিন্তু কাজ পড়ে থাকলো। এবার যাবে বি, এবার চলে আসলো বি। বি যদি করে 1/60 অংশ কাজ করতে 15/1 1/4 ঘন্টা মানে এখানে হচ্ছে আমাদের 1/4 ঘন্টা মানে 15 মিনিট। এই 15 মিনিট কিন্তু হলো, তাহলে 13 ঘন্টা তার সঙ্গে 15 কিন্তু মিনিট যুক্ত হবে। তাহলে আমাদের টোটাল কত আসলো? টোটাল হচ্ছে 13 ঘন্টা 15 মিনিট। 13 ঘন্টা 15 মিনিট। অপশান নম্বর 13 হবে না, 13 ঘন্টা 15 মিনিট এইটা হবে। এই পর্যন্তই।